আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আর আজকের রেসিপিটি হচ্ছে বেবিদের 6 থেকে 7 মাসের বেবিদের আপনারা কিভাবে প্রথম যখন খিচুড়ি রান্না করবেন সেটা কিভাবে করবেন সেটারই আজকে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি নিয়ে নিয়েছি হাফ মুঠো চাল আর হাফ মুঠো ডাল। তো ডালটা চালের থেকে একটু কম নেবেন, বা চাইলে আপনারা ডালটা পরিমাণ মতো দিতে পারেন, মানে সমান সমান দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এবার চাল আর ডালটাকে আমি একসাথে খুব ভালো করে ধুয়ে নেব। আর যখনই আপনারা বেবিদের প্রথম খাবারটা তৈরি করবেন তখন কিন্তু শুরুতেই তাদেরকে আপনারা বিভিন্ন রকমের সবজি, মাছ, মাংস, কলিজা এগুলো দিয়ে ট্রাই করবেন না, কেননা সব বেবিদের হজমের যে ক্ষমতাটা সেটা কিন্তু একদমই এক নয়। বিভিন্ন বেবিদের হজমের ক্ষমতাটা বিভিন্ন রকম হয়ে থাকে। তো তার জন্য যখন আপনারা বেবিদেরকে খাওয়াবেন তখন তাদের হজমের শক্তিটা বুঝে নিতে হবে আগে। তার জন্য আপনারা প্রথমেই জাস্ট চাল ডাল দিয়ে শুরু করবেন, যে খাবারটা আপনি ফার্স্ট দেবেন। তো আমার বেবি আসলে খাবার খেতে একদম চাই না, তো সেজন্য আমি যেহেতু ওকে প্রথম খাবারটা দিচ্ছি সেজন্য আমি জাস্ট চাল আর ডাল নিয়েছি। আর আমার হাতে আসলে পুড়ে গেছে, সেজন্য একটা দাগ রয়েছে। তো এখানে আমি দেখতেই পাচ্ছেন চালটাকে ভালো করে ধুয়ে তারপর সেটার পানিটাকে ফেলে দিচ্ছি। তো চাল আর ডালটাকে আমি খুব ভালো করে ধুয়ে নেব। আর ভিউয়ার্স, ভিডিওটি দেখতে দেখতে যদি আপনাদের কাছে এতটুকু হেল্পফুল মনে হয়ে থাকে বা আপনাদের কাছে ভালো লেগে থাকে ভিডিওটি, তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকন রয়েছে তার অল অপশনে ক্লিক করে দিবেন। এতে করে এরপর যদি আমি আর কোনো রেসিপি আপলোড করি তার নোটিফিকেশন সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে, আর আমি আপনাদের সাথে কানেক্ট থাকতে পারবো। তো আমি আপনাদের সাথে বিভিন্ন রকমের রেসিপি শেয়ার করে থাকি। তো যেহেতু আমার ছোটো বেবি রয়েছে, তো ভাবলাম যে আপনাদের সাথে কেননা বেবিদের ফুড একটা রেসিপি শেয়ার করব। তো এখানে আমি দেখতে পেয়েছেন পেঁয়াজ কুচি খুবই ছোটো করে দিয়ে দিয়েছি, আর আমি দিয়েছি 1 চা চামচ পরিমাণ তেল। তেলটাও খুবই অল্প পরিমাণে দিবেন, যেহেতু আজকে এটা প্রথম খাবার হিসেবে আমি দিচ্ছি। তো এবার এটার মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। তো আর এর মধ্যে খুবই অল্প পরিমাণে আমি লবণ ইউজ করব। তো যদি আপনার বেবি, যেহেতু প্রথম খাবার এটা, লবণটা খুবই অল্প ইউজ করতে হবে, কেননা খুব বেশি লবণটা ইউজ করা যাবে না। তো এবার এটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি, আর দেখতেই পাচ্ছেন এটা খুব ভালোভাবে ফুটে উঠছে। তো যখন এটা মোটামুটি ভালোভাবে ফুটে আসবে, এবার এ পর্যায়ে আমি চুলাটাকে মিডিয়াম ফ্লেমে করে দেবো, কেননা এটা সেদ্ধ হতে হবে। আর যদি আমি ফ্লেমটা হাই রাখি তাহলে পানিটা শুকিয়ে যাবে, কিন্তু এটা ভালো করে সেদ্ধ হবে না। তো সেজন্য আমি এবার লো টু মিডিয়াম ফ্লেমে রাখবো। আর এটাকে একটু পরপর কিন্তু নেড়ে দিতে হবে, যেহেতু খিচুড়ি এটা একটু পরপর লেগে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো সেজন্য এটাকে কিন্তু একটু পরপর নেড়ে দেবেন। আর যখন আপনি আস্তে আস্তে বেবিদের খাবারের পরিমাণটা বাড়াবেন তখন হচ্ছে সেক্ষেত্রে গিয়ে বেবিদের খাবারে আস্তে আস্তে একটা একটা করে সবজি অ্যাড করবেন। তো আমি কিন্তু আরেকটা কথা আপনাদেরকে বলে রাখা ভালো, যে যখন বেবিদের খাবার আপনারা খাওয়াবেন লক্ষ্য রাখবেন আপনার বেবির যদি পটি, অনেক বেবিদেরই থাকে পটিটা একটু শক্ত হয়, তো সেক্ষেত্রে যদি আপনার বেবির পটি শক্ত মনে হয় তাহলে আপনি নিশ্চিন্তে যে কোনো সবজি বেবির খাবারে ইউজ করতে পারেন। আর যদি দেখেন যে আপনার বেবির পটিটা একটু পাতলা হচ্ছে, যেমন আমার বেবির পটিটা পাতলা হয়, সেজন্য আমাকে কিন্তু সবজি ইউজ করার ক্ষেত্রে অনেকটা সতর্কতা অবলম্বন করতে হবে। তো দেখতেই পেয়েছেন এটার অলরেডি পানিটা শুকিয়ে এসছে। এবার এরপর যে এটাকে আমি একটা ডাল ঘুটনির সাহায্যে ঘুটে দেবো। তো আপনারা চাইলে কিন্তু যে কোনো এগ বিটার বলেন, এগ বিটার দিয়ে বিট করে নিতে পারেন, বা ম্যাশার দিয়ে ম্যাশ করে নিতে পারেন। জাস্ট এটা ম্যাশ করা হয়ে গেলেই হলো। তো আমি খুব ভালো করে এবার এটাকে একটু ঘুটে নেব, যেন ডাল চাল এগুলো খুব ভালো করে গলে যায়। তো এখানে দেখতেই পাচ্ছেন আমার এটা কিন্তু অলরেডি ঘোটা হয়ে গিয়েছে। আর এটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটার ঘনত্বটা। যেহেতু আমার বেবির এখন 7 মান্থ প্রায় শেষের কাছাকাছি, সেজন্য হালকা একটু ঘন আমি করেছি। তো আর যখন আপনি একদম ফার্স্ট দেবেন, মানে 6 মাস কিংবা 7 মাসের শুরুতে দেবেন, সেক্ষেত্রে কিন্তু এটা আরেকটু পাতলা রাখতে পারেন। তা আমি এতটুকুই আমার জন্য যথেষ্ট। আর আমার বেবিকে আমি যেহেতু খুবই অল্প পরিমাণে খাওয়াই, সেজন্য এই খিচুড়িটাই আমার বেবির 3 বেলা হয়ে যাবে। তো যখন খিচুড়ি আপনারা খাওয়াবেন দেখবেন, লক্ষ্য রাখবেন যে খিচুড়িটা আপনার বেবির হজম হচ্ছে কিনা, বা বেবি খিচুড়িটা খাওয়ার পর পটিটা কীরকম করছে সেই অনুযায়ী কিন্তু আপনি আপনার বেবিকে খাওয়াবেন। আর এখানে আমার বেবির জন্য জাস্ট এতটুকুই যথেষ্ট, যেহেতু ওকে আমি প্রথম দেব। তো তারপর আপনাদেরকে দেখানোর জন্য আমি দেখিয়ে দিচ্ছি যে আপনাদের বেবি যদি আর একটু খেতে পারে সেক্ষেত্রে কিন্তু সেটা অনেক ভালো। খিচুড়ি বেবিদের স্বাস্থ্যের জন্য অনেক উপকার, আর এটার মধ্যে তেলটা ইউজ করার কারণে যে তেলের পুষ্টিটাও বেবি পাবে, আর চাল ডালের পুষ্টি তো রয়েইছে। তো আমাকে আসলে ডক্টর বলেছিল যে ভাত আর ডাল চটকে দেওয়ার জন্য। তো আমার বেবি আসলে যেহেতু এখনও কোনো খাবার মুখে নিচ্ছে না, ও কোনো খাবার নিতে চায় না, সেজন্য চাল ডালটা, মানে ভাত আর ডাল আমি এখন ওকে দিতে চাইছি না। সেজন্যই মূলত খিচুড়িটা রান্না করছিলাম। আর ভাবছিলাম যে আপনাদের সাথে যদি রেসিপিটা শেয়ার করি, যারা প্রথম মা হয়েছেন তাদের জন্য কিছুটা হলেও উপকার আসতে পারে। তো দেখতেই পাচ্ছেন এটার ঘনত্বটা, আর চাল ডাল কিন্তু মোটামুটি খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গিয়েছে। আর আমি যেহেতু ঘুটে দিয়েছিলাম, খুব ভালোভাবে ঘুটা হয়ে গিয়েছে। তো আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই একটু মূল্যবান কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর এই খাবারটাই আমি আপনার বেবিকে খাওয়াবো। তো যেদিন আমি খিচুড়ি রান্না করি সেদিন 3 বেলায় চেষ্টা করি খিচুড়িটা দেওয়ার, কেননা এটা স্বাস্থ্যের জন্য অনেক উপকার খিচুড়ি খেলে।
আর যেহেতু আমার বেবির পটি একটু পাতলা হয়, সেজন্য কিন্তু আমি এটার মধ্যে অন্য কোনো সবজি এখন ইউজ করিনি। আস্তে আস্তে বাড়াবো, আর অবশ্যই তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।